কোরআনে কারীম আল্লাহ তাআলা বললেন তিনটে এমন ব্যবসা আছে যে ব্যবসা তিনটে করবে এই ব্যবসায় কখনো লস হবে না। পেঁয়াজের ব্যবসায় লস হয় না? হয় না? হয়। লাভ হয়, লস হয়। পাটের ব্যবসায় লাভ হয়, লস হয়, হয় না? হয় না? হয়। যদি আপনি মুসুরি কলাইয়ের ব্যবসা করেন ওতো লস হয়, লাভ হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনটে কাজ এমন আছে বান্দারে যদি তুমি করো তোমার কখনো লস হবে না। আর আল্লাহ বলছেন তিনটে ব্যবসা বলেছেন, ওটাকে ব্যবসা বলে দিয়েছেন। দুনিয়ার সব ব্যবসায় লসও আছে, লাভও আছে। আল্লাহ বললেন তিনটে ব্যবসা এমন আছে এই তিনটে ব্যবসায় কখনো লস হবে না। বলবো তিনটে ব্যবসা, এই শুনবেন? জি হ্যাঁ। 12টা বাজলে ছেড়ে দেবো না তার এখনই ছেড়ে দেবো? সব তো চলেই গেছে, কি ছেড়ে দেবো? জি হ্যাঁ। ভাইয়ারা শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনটে ব্যবসা এমন আছে যে ব্যবসায় কখনো লস হবে না। যেমন দেখবেন এখন একটা ব্যবসা আছে সবাই করে, লটারির টিকিট কাটে। কাটে না? কাটে না? এই কথা বলে না, এদিকের লোক মনে হয় নেই, যারা ছিল তারা চলে গেছে নাকি? আছে। আমি একটা জলসায় গিয়েছিলাম, শেষে ছিলাম, প্রচুর লোক, ভর্তি লোক। জলসা হয়ে গেল, দোয়া করে দিলাম, চলে গেলাম। ঠিক চলে যাব সেই সময় একজন মাইকটা ধরে বলছে, বন্ধুগণ আগামী 15 দিন পর ঠিক এই জায়গায়, বিশাল বড় মাঠ, ঠিক এই জায়গায় আবার জলসা হবে। প্রত্যেকের হাতে একটা করে স্প্রাইটের বোতল দিয়ে হবে, স্পেশাল বিরিয়ানি ব্যবস্থা থাকবে, মা বোনেদের জন্য বাইরে ফুচকার গাড়ি লাগানো থাকবে, সব ফ্রি। তো আমি জলসার শেষে খেতে বসে জিজ্ঞাসা করছি, ভাই এখানে কি দুটো দল আছে নাকি? একটা দল হলো আর একটা হবে, এরকম অনেক জায়গা আছে না? নেই? বলে না হুজুর, দল নাই। আমি বললাম তাহলে কি জলসা ভালো হয়নি? বলে হুজুর দারুণ সুন্দর জলসা হয়েছে। তাহলে বলছে হুজুর কি বলবো, লজ্জা লাগছে। যে বলো রে ভাই, লজ্জা কি? জলসা হবে, ভালো কথা তো, কারণটা কি জানতে চাইছি। বলছে হুজুর লজ্জা লাগছে, একজন লটারির টিকিট কেটেছিল, 4 লাখ টাকা পেয়েছে, দিয়ে সে নিয়ত করেছে যে আমি একাই একটা জলসা দেবো। কথা বুঝেছেন? ওকে শিখিয়ে দিয়েছে শয়তান যে হারাম তুই একা খাবি না, সব হারাম খাইয়ে দে। আর যাওয়ার সময় হুজুরকে কিছু হাদিয়া দেবে, দেবে না? দেবে না? ওটাও কিসের পয়সা? ওটাও লটারির পয়সা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ বান্দা বান্দি শোনো, কিন্তু তিনটে ব্যবসা এমন আছে যাতে কখনো লস হবে না। আল্লাহ তাআলা বলেন বান্দা শোনো, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, 1 নম্বর। 2 নম্বর হলো ওয়া আকামুস সালাহ। 3 নম্বর ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথম নম্বর হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর কালাম থেকে তেলাওয়াত করে, পড়ে, এটা এমন একটা ব্যবসা এই ব্যবসায় কখনো লস হবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনাদের এই মাদ্রাসার ছেলেরা কোরআন পড়ে না? পড়ে না? কতক্ষণ পড়ে? 1 ঘন্টা 2 ঘন্টা? না, এই মাদ্রাসার ছাত্র ফজরের আগের উঠে চোখ লগরায়, ভালো করে ঘুম হয় না, তারপরে তারা ওযু করে, ইস্তেঞ্জা করে, উযু করে এসে বসে পড়ে কোরআন তেলাওয়াত করতে। তারা পড়তে থাকে, তখন থেকে চালু হলো একদম সকাল 11:30 12টা পর্যন্ত। আবার খেয়ে একটু শুলো, জোহরের নামাজ পড়লো, আবার চালু হলো একটু সামান্য সময়, খেলার সময়, বেড়ানোর সময়, জেহেনটাকে একটুখানি ফ্রি করার সময়, সেটা হচ্ছে আসর থেকে মাগরিব পর্যন্ত। মাগরিব পর আবার বসে গেল ঈশা পর্যন্ত, ঈশার পরে খাওয়া দাওয়া করে আবার বসে গেল, আবার যে যতক্ষণ ইচ্ছা পড়াশোনা করতে রইল। ভাইরা শুনে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা
কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর কোরআন কারীম থেকে তেলাওয়াত করে, এটা এমন একটা ব্যবসা, এই ব্যবসায় কখনো লস হবে না। আর দুটো পরে বলবো, এর একটু ব্যাখ্যা করি। যারা কোরআন কারীম বেশি তেলাওয়াত করে, হাদিস শরীফের মধ্যে এসেছে, এটা একটু বলে দিই আপনাদেরকে, কি গো শুনবেন? জি, যে কজন আছেন শোনেন, 12টা হয়ে গেলে ইনশাল্লাহ দোয়া করে দেবো, আর 15 মিনিট আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসির মধ্যে, যে সমস্ত বান্দা বান্দি বেশি বেশি কোরআন কারীম তেলাওয়াত করে, এটা হাফেজ হওয়া জরুরি নয়, মৌলভী সাহেব হওয়া জরুরি নয়, যারা যেটুকু কোরআন জানে, জোহরের নামাজ পড়ার আগে বসে গেলে একটু পড়লো, আবার আসরের সময় একটু পড়লো, মাগরিবের সময় একটু পড়লো, এইভাবে যারা বেশি বেশি কোরআন কারীম তেলাওয়াত করে, কিয়ামতের দিন আল্লাহ তাদের যা করবেন, কিন্তু দুনিয়াতে কি হবে শুনে রেখে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বলেন হাদিসে কুদসির মধ্যে, যারা বেশি বেশি কোরআন কারীম তেলাওয়াত করে, সকালে পড়ে, সন্ধ্যায় পড়ে, জোহরের সময়, আসরের সময়, মাগরিবের সময় পড়ে, ওই ব্যক্তি যখন ইন্তেকাল হয়ে যায়, ইন্তেকাল সবাইকার হবে না? হবে না? হবে। ইন্তেকাল যখন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন একটা সঙ্গে সঙ্গে এই কোরআনের বরকতে একটা ফেরেশতাকে তৈরি করে দেন। ওই ফেরেশতাটা তার মাথায় গোড়ায় বসে থাকে, ওই ফেরেশতা তার মাথার গোড়ায় বসে থাকে। যখন তার গোসল দেওয়া হয়, তখনও তার মাথার গোড়ায় বসে থাকে। যখন তাকে কাফন পরানো হয়, তখনও মাথার গোড়ায় বসে থাকে। এই যখন তাকে বাড়ি থেকে বার করে নিয়ে চলে যাওয়া হয়, তখন ওই মাইয়েতের সঙ্গে সঙ্গে লোকজন যায়, তার সঙ্গে ফেরেশতারা যেতে থাকে। যখন জানাজা হয়, ওই জানাজার নামাজে ওই ফেরেশতাটা শরীক থাকে। যখন জানাজা হয়ে যায়, কবরস্থানের দিকে যখন যায়, তখনও ফেরেশতাটা যায়। যখন কবর হয়ে যায়, মাটি মঞ্জিল হয়ে যায়, সব চলে আসে না থাকে, কথা বলে না, সব চলে আসে। ওই ফেরেশতারা তখন কবরের মধ্যে চলে যায়। এবার তো ফেরেশতারা আসবে, একটা দুটো ফেরেশতা আসবে, জিজ্ঞেস করতে আসবে না? আসবে না? তোমার রব কে ছিল, তোমার ধর্ম কি ছিল, তোমার নবী কি ছিল, 3টে প্রশ্ন করবে তো। এখন ওই ফেরেশতা মাথার গোড়ায় তখন বসে আছে। এবার ওই ফেরেশতারা এসে বলছে, মানান্তা, তুমি কে? এই ফেরেশতা ওদেরকে বলছে, মানান তোমা, তোমরা কে? এই খালি জিজ্ঞাসা হচ্ছে। এখন আপনার বাড়িতে যদি একটা আজনবী লোক, অপরিচিত লোক আসে, আপনি জিজ্ঞেস করবেন না? করবেন না? তুমি কে ভাই এখানে? বলবেন না? বলবেন না? এখন সেও যদি বলে তুমি কে, আপনার রাগ হবে না? হবে না? বাড়ির মালিককে বলছে তুমি কে, ওরা তো প্রশ্ন করতে আসবে, ওদেরকে জিজ্ঞাসা করছে ফেরেশতা তুমি কে, আর এরা জিজ্ঞাসা করছে তুমি কে। এই করতে করতে কিছুক্ষণ পর ওই ফেরেশতারা বলছে, ভাই শোনো, যখন কেউ মারা যায়, দাফন হয়ে যায়, চলে যায়, আমরা আসি, তাকে 3টে প্রশ্ন করি, চলে যাই, তারপরে তার শাস্তি বা তার আরাম শুরু হয়ে যায়। এখন আমরা তো এরকম কোনোদিন দেখিনি, আজকে তোমাকে প্রথম দেখছি, সেই জন্য জিজ্ঞাসা করছি। এই ফেরেশতাটা কোন বলে, এই বন্ধু শোনা রেখে দাও, আমি হচ্ছি কোরআন। এই বান্দা কোরআনে কারীম বেশি বেশি তেলাওয়াত করত, যার কারণে আল্লাহ তাআলা মৃত্যুর পরে আমাকে একটা ফেরেশতা তৈরি করেছে। যখন এর মৃত্যু হলো, তখন মাথার গোড়ায় ছিলাম, যখন গোসল দেওয়া হলো, তখন মাথার গোড়ায় ছিলাম, আর যখন তাকে কাফন পরানো হলো, তখন তার মাথার গোড়ায় ছিলাম, যখন জানাজা হলো, জানাজায় শরীক ছিলাম। আমি এখন এসেছি, তোমরা প্রশ্ন করে চলে যাও, আমি কিন্তু এর কাছ থেকে যাব না, যতক্ষণ না পর্যন্ত কিয়ামতের দিন এর যখন হিসাব নিকাশ হবে, তখনও পাশে আমি থাকবো। যখন তার হিসাব নিকাশ হয়ে জান্নাতে প্রবেশ করবে, আমি তখন তার সঙ্গে বিচ্ছিন্ন হবে, তার আগে পর্যন্ত আমি এরই সঙ্গে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম হলো কোরআন। আল্লাহ তাআলা তাই বললেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর কালাম থেকে পাঠ করে, কোরআন পড়ে, এরা আবার একটা ব্যবসা করে, এই ব্যবসায় কখনো লস হবে না। 1 নম্বর। দ্বিতীয় নম্বর হলো ওয়া আকামুস সালাহ, যারা নামাজকে প্রতিষ্ঠিত করে, নিজে পড়ে, অপরকে পড়ার জন্য বলে। বান্দারে শুনে রেখে দাও, আল্লাহ তাআলা বলেন এমন কাজ যারা করে, অর্থাৎ নামাজ পড়ে, অপরকে পড়ার জন্য বলে, অর্থাৎ নামাজকে প্রতিষ্ঠিত করে, আল্লাহ তাআলা বলছেন এটাও এমন একটা ব্যবসা, এই ব্যবসায় কখনো লস হবে না।
যেটা বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়বেন আর একজনকে ডাকবেন, ভাই এসো না। আপনার ডাকে যদি এসে নামাজ পড়ে, তার নামাজটা যাই হোক, আপনি তার নামাজের পরিপূর্ণ সওয়াব পেয়ে যাবেন, সেও নামাজের সওয়াব পেয়ে যাবে, যেটা বলুন সুবহানাল্লাহ। দুটো। তৃতীয় নম্বর হলো ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম। তৃতীয় নম্বর হলো আমি যে রুজি তোমাদেরকে দিয়েছি, এই রুজি থেকে যদি তোমরা আমার রাস্তায় খরচা করো। এতক্ষণ পর্যন্ত দিয়েছেন না, এটা আবার শুনিয়ে রাখছি, কাল সকালে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তৃতীয় নম্বর ব্যবসা হলো ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম। আমি যে রিজিক দিয়েছি, রিজিক কে দিয়েছে? একটু জোরে বলেন। আমরা মনে মনে করি আমি তো মেহনত করলাম, আর বলতে আল্লাহ রুজি দিয়েছে। মেহনত না করলে কি হতো? তাহলে আমি মেহনত করলাম, রুজি আল্লাহ দিল, কেমন করে হলো? বন্ধুরে শোনো, আবার একটু ভেঙে ফুটে বলে দিই, তুমি হাত দিয়ে মেহনত করেছো, তাই না? হাতের ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ যদি হাত দুটো এমন করে ঘুরিয়ে দিত, কেমন করে তুমি হাত দিয়ে মেহনত করতে? ভাই, তুমি পায়ের ওপর দাঁড়িয়ে মেহনত করেছো, যদি তোমার পাটাকে ল্যাংড়া লুলো করে দিত, তুমি কেমন করে দাঁড়াতে? এবার বলো, যদি তোমার চোখ দুটো অন্ধ করে দিত, তুমি চোখ দিয়ে কেমন করে তাকিয়ে কাজ করতে? ব্রেনটা যদি তুমি মস্তিষ্ক ঘুরিয়ে তোমাকে পাগল করে দিত, তুমি মেহনত করতে পারতে? আল্লাহ তাআলা তাই বলছে, বান্দারে তোমার কোনো কৃতিত্ব নাই, সব আমি আল্লাহ তোমাকে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম। আমার যে রুজি দিয়েছি তোমাদেরকে, ওই রুজি থেকে যদি তোমরা আমার রাস্তায় খরচা করো, জেনে রাখবে এই ব্যবসাও কখনো তোমাদের লস হবে না। কেমন করে দান করবে? আল্লাহ তাআলা বলছেন সিররাও ওয়া আলানিয়াতান, গোপনে হোক বা প্রকাশ্যে হোক। অর্থাৎ দান কিন্তু গোপনও করা যায়, প্রকাশ্যেও করা যায়। ভাইয়েরা শুনে রেখে দেন, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন তিজারাতাল লান তাবুর। এই তিনটে জিনিস এমন একটা ব্যবসা, এই ব্যবসায় কখনো লস হবে না। কেউ কি আপনার গ্যারান্টি দেবে কোনো ব্যবসায় লস হবে না? দেবে? দেবে। যদি বলে সোনার ব্যবসায় লাভ, দাম বেড়ে গেল, কিনলে আবার ধাম করে 10,10,000 কমে গেল, লস হয়ে গেল। রায়ের তুমি ব্যবসা করবে, রায়ের দাম কমে যাবে, লস হয়ে যাবে। আল্লাহ তাআলা বললেন, বান্দারে যদি তোমরা তেলাওয়াত করো, এটা কখনো তোমার লস হবে না। নামাজ পড়ো আর অপরকে পড়তে বলো, দাঁড় করিয়ে দাও, এটাও কখনো তোমার লস হবে না। আমি যে রুজি দিয়েছি, এই থেকে যদি তুমি আমার রাস্তায় খরচা করো, গোপনে করো বা প্রকাশ্যে করো, বান্দারে শুনে রেখে দাও তিজারাতাল লান তাবুর। এই তিনটে এমন একটা ব্যবসা, এতে কোনো ক্ষতির আশঙ্কা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিওয়াফিয়াকুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাযলি। বান্দারা শোনো, লিওয়াফিয়াকুম উজুরাহুম, তোমরা যা কিছু আমল করবে পরিপূর্ণ বদলা দেব। শুধু তাই নাই, ওয়া ইয়াজিদাহুম মিন ফাযলি, আমি ফজল করমে দয়াতে আরো বেশি নেকি তোমাদেরকে দান করে দেব। একবার জোরে বলা যাবেন না সুবহানাল্লাহ? সমস্ত জিনিসের সওয়াব আল্লাহ বাড়িয়ে দিয়েছে, সব জিনিসের সওয়াব। এই যে বসে আছেন, নেকি লেখা হচ্ছে না? হচ্ছে না। আমি যতক্ষণ উঠেছি ততক্ষণ থেকে এখনো পর্যন্ত গল্প বলেছি, কথা বলে না, কাহিনী বলেছি, হাসিয়েছি না, আমি কোরআন বলেছি। তাহলে এতক্ষণ পর্যন্ত কোরআন শুনেছেন, এতে কি আপনাদের নেকি হবে না? হবে না। এই জলসা আবার কালকে হবে, পরশু হবে? হবে না। এই জন্য যারা চলে গেছেন লস করেছেন।